স্টার্ট রেকর্ডিং। তাহলে আমরা কি করতে যাচ্ছি? অ্যাসাইনমেন্ট নাম্বার 3, হাউস প্রপার্টি চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট নাম্বার 3। মজাদার অঙ্ক, কারণ সেখানে কি রয়েছে? 50% ভাড়ায় দিয়েছে, 25% বিজনেসে লাগিয়েছে, বিজনেস প্রফেশনে, আর 25 সেলফ অকুপাইড। হলো না মজাদার? কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কত নয়? computation of total income. So first is income from what? Salary. আমার বাঁকা যা হয়ে যাচ্ছে কেন লেখাগুলো এরকম ওদিক বেঁকে যাচ্ছে। ইনকাম ফ্রম স্যালারি। যে ইনকাম ফ্রম স্যালারি আমরা প্রথমে কনসিডার করে নেব। বেসিক আছে, এইচআরএ আছে, বেসিক এইচআরএ, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, বেসিক এইচআরএ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, বেসিক এইচআরএ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। বেসিক কত? 4,80,000, 1,20,000, 50,000। 4,80,000, 4,80,000, 1,20,000, তারপরে কত আছে? 50,000। হলো কত? 6,50,000। এটাকে তোমরা কি বলো? গ্রস স্যালারি। গ্রস স্যালারি বলে থাকো, ভুলে গেছো? গ্রস স্যালারি বলে থাকো। সেখান থেকে মাইনাস কি হয়ে যায়? স্ট্যান্ডার্ড ডিডাকশন। পয়েন্ট, না না, অনলি ডিডাকশন প্রথমে লিখতে হবে, অনলি ডিডাকশন। ডিডাকশন আন্ডার সেকশন 16, তার আন্ডারে স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রথমে, স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন নাও লিখলেও চলবে, এই মেন সেকশনটা লিখে দিলেই চলবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, আর কি মাইনাস হবে? এখানে প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট হয়ে গেছে, এটাই মাইনাস হবে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স মাইনাস হবে না, কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি তো নয়। পিট্যাক্স কতটা পেমেন্ট করেছে? 2,400। তার মানে দুটো মাইনাস করে পাঠিয়ে দাও থার্ড কলামে, দুটো মাইনাস করে পাঠিয়ে দাও থার্ড কলামে। তার মানে হবে 4,00,000। 4,00,000 হবে না 5,00,000 হবে? 5,00,000 হবে। 5,97,800 হবে কি 600 হবে? 600 হবে। তাহলে ইনকাম ফ্রম কি হয়ে গেল? স্যালারি হয়ে গেল। ঠিক আছে, এরপরে হেডিং হবে ইনকাম ফ্রম এইচপি, হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে বিজনেস পারপাসে ইউজ, সেলফ অকুপাইড আর লেট আউট। আমরা কোনটাকে পিক করব? আমরা কোনটাকে পিক করব বলো ফার্স্ট? লেড আউট, ঠিক, লেট আউট। লেড আউট পোর্শন,
लेट आउट पोर्शन, लेट आउट पोर्शन, लेट आउट পোর্শনের গ্রস অ্যানুয়াল ভ্যালু কি হবে বলো? গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু কি হবে বলো? এখানে তো তোমার কাছে একটা ভ্যালুই রয়েছে, কি ভ্যালু রয়েছে? মিউনিসিপ্যাল ভ্যালু রয়েছে। মিউনিসিপ্যাল ভ্যালু রয়েছে, সেটা আবার 45,000। 45,000-এ তোমাকে কি নিতে হবে? 45,000-এর 50% নিতে হবে, তাই তো? 50%, তার মানে হাফ, 22,500। মিউনিসিপ্যাল ভ্যালু 22,500, কিন্তু তুমি রেন্ট রিসিভ করেছো তো অনেক। কি হলো এখানে, ঘুম পাচ্ছে নাকি? 14,800 মাল্টিপ্লাই করো দেখি, 14,000-এর সাথে 8, 1,12,000, 1,12,000। তার মানে কোনটা হবার কথা? 1,12,000-ই হবে। তো এখানে ডিটেলে অত করার দরকার নেই। তাহলে তুমি গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালুর ক্যালকুলেশন তুমি বাইরে গিয়ে করে নেবে, যদি দেখানোর দরকার হয় কি 1,12,000 কি করে বেরোলো। এখানে আমি তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কোনটা লিখে নেব, যেটা বেরিয়েছে আমাদের এখানে। সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স কত মাইনাস হবে? মিউনিসিপ্যাল ট্যাক্স কত মাইনাস হবে? কত আছে? 16,000-এর হাফ মাইনাস হবে, 8,000 মাইনাস হবে, কত হবে তাহলে? 1,04,000। এটাকে কি বলবে তুমি? NAV। NAV থেকে কি মাইনাস হবে? 30%। আচ্ছা, প্রথমে তুমি এইভাবে লেখো যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, লেস ডিডাকশন, ডিডাকশন আন্ডার সেকশন ওয়াট 24, তার আন্ডারে 30% অফ NAV। NAV 30% নাও দেখি কত হয় 1,04,000-এর। 1,04,000-এ 30% নিয়ে নাও, 1,04,000-এ 30% নিয়ে নাও, কত হয়? এরপরে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, বরোড ক্যাপিটাল 31,200। আচ্ছা, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল কতটা মাইনাস হবে এখানে বলা আছে? ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল 50,000 বলা আছে। 50,000-এর হাফ কত হয়? 30, সরি, 50,000-এর হাফ 25। 25 পুরোটাই ছাড় হবে। পুরোটা কেন ছাড় হয়ে যাবে? আমি যদি লিমিটও দেখি, সেলফ, এটা তো লিমিটও দেখার দরকার নেই। লিমিট দেখার দরকার আছে কি? লেট আউট তো আমরা বের করছি, লেট আউটের ক্ষেত্রে লিমিটও দেখার দরকার নেই ইন্টারেস্ট অন লোনের। তার মানে 25 তোমার ছাড় হয়ে যাবে, 50-এর হাফ নিয়ে নাও, তার মানে কত মাইনাস হবে? 5,6,200। 5,6,200 করে কোথায় লিখবে? 5,6,200 মাইনাস করো, বলো। 1,04,000 থেকে মাইনাস করো। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল হাফ মাইনাস হবে তো 50%, 25,000। তাহলে ইনকাম ফ্রম লেট আউট পোর্শন করবে। ইনকাম ফ্রম হোয়াট? লেট আউট, লেট আউট পোর্শন, আউট পোর্শন, লেট আউট পোর্শন কত? 48,800। ডাউট আছে বলো? না। এরপরে কোন পোর্শন নেবে? বিজনেস পোর্শন তো ইগনোরই করতে হবে। সেলফ অকুপাইড পোর্শন, সেলফ, সেলফ অকুপাইড পোর্শন, অকুপাইড পোর্শন, সেলফ অকুপাইড পোর্শন। সেলফ অকুপাইড পোর্শনে জিএভি অলওয়েজ কি হবে? জিএভি নীল, ইন্টার মিউনিসিপ্যাল ট্যাক্স মাইনাস হবে না, এনএভি নীল। তার মানে আমি সোজা কি লিখবো? এনএভি নীল। তো আমি সোজা কি লিখবো? এনএভি।
এনএভি কি হবে নীল হবে ফার্স্ট কলামে লিখবো কারণ রিজন আছে আচ্ছা এখান থেকে কি মাইনাস হবে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ওটাই শুধু মাইনাস হবে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল হ্যাঁ ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল কত আছে 25,000 কে বলেছে 25% হলে কত হয় 12,000 12,500 12,500 কোথায় লিখবে পরের কলামে লিখবে 12,500 পরের কলামে লিখবে নেগেটিভে কি পজিটিভে নেগেটিভে লিখবে এটাতে কি লিখবে লস লস ফ্রম কি সেলফ অকুপাইড পোর্শন সেলফ অকুপাইড পোর্শন প্রপার্টি নয় পোর্শন প্রপার্টি মানে পুরো প্রপার্টি আচ্ছা তাহলে এই দুটো মাইনাস করে পাঠিয়ে দাও বাইরে এটা থেকে এটা মাইনাস করে বাইরে পাঠিয়ে দাও 47,800 থেকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি পেয়ে যাবে হাউস প্রপার্টি মাইনাস করলে কত হয় 29,300 35,300 35,300 তাহলে দুটো হেড হয়ে গেল ফার্স্ট হেড স্যালারি পেয়ে গেলে স্যালারি হেডে কত আছে 5 লাখ সামথিং আর এখানে 35,300 আর কিছু ইনকাম আছে আর কিছুই তো ইনকাম নেই তাহলে এবার টোটাল করে দিলে হয়ে যাবে তুমি পেয়ে যাবে কি গ্রস টোটাল এখানে তাহলে টোটাল মারো এটাই কি বলবে গ্রস টোটাল ইনকাম বা কি বলতে পারো ট্যাক্সেবল ইনকাম একে আমরা ট্যাক্সেবল ইনকাম বলে দিচ্ছি কেন না এখান থেকে তো কোনো ছাড়ই হবে না সে কোনো জায়গায় ইনভেস্ট করেছে আমরা জানি কি 80C থেকে 80 পর্যন্ত ছাড় পাওয়া যায় 80C-তে বিভিন্ন সেকশনে 80C-তে ইনভেস্ট করলে ছাড় পাওয়া যায় আরও নানান সেকশন রয়েছে 80 দিয়ে তো সেসব সেকশন তো এখানে নেই তো আমরা ওটাকেই বলবো ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে 5 লাখ 6 লাখ হবে 6 লাখ ওপরে আছে 5,97,600 তার সাথে যোগ করবে 35,300 32,900 হয়ে গেল বলো কোনো ডাউট আছে কম্পিউটেশনে তাহলে এটা অ্যাসাইনমেন্ট নাম্বার কত 3 কোন চ্যাপ্টারে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চলো চ্যাপ্টার শেষ হলো না আর একটা প্রবলেম রয়েছে